হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার ডে 3 চ্যালেঞ্জ। তো ছাদে যে আজকের একটু ঘুরলাম টুরলাম, 13টা পুশ আপ মেরে পরে রুমে আসলাম। সব জিনিস সবসময় দেখাইলে কেমন মানে এক গেমই লাগে না, এর জন্যই তোমাদেরকে দেখাইনি, আজকে ছাদে নিয়ে যাইনি। আচ্ছা গাইস, তোমাদেরকে আমি দুইটা কার্টুন দেখাইছিলাম না যে আমার ওখানে প্রোডাক্ট স্টক করা, তো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আসলে কি আছে একটু ভালো করে দেখাই তোমাদেরকে। দুই কার্টুন, ঠিক আছে, বক্স দেখাই তোমাদেরকে ভিতরে কি আছে। ওকে, এই দেখো সব প্রোডাক্ট দিয়ে ভরা, এই উপরে পলি আছে, আর এই যে সব টি শার্ট, এই যে ব্ল্যাক সাইজ আবার আলাদা আছে, এমএল এক্সেল আর বটল গ্রিন। এই তোমার স্টিকার আছে, ওই যেমন ডিটিএফ প্রিন্ট বলে সেই ডিজাইনগুলো তোমার রাখছে ওইখানে। সেকেন্ডটা এই প্রিন্ট করা অলরেডি কয়েকটা আছে, এই যে মেলাগুলোই আছে। এগুলো চাইলে যেমন দেখতে পারে, এইগুলো প্যালেস্টাইন আছে, তোমার খুলনা আছে। খুলনা যদি কেউ থাকে তো খুলনার চাইলে এগুলো দেখতে পারে, খুব ভালো হবে, ঠিক আছে? আর এইগুলো আছে তোমার হোয়াইট টি শার্ট আমাদের। তো এই হচ্ছে আমাদের আপাতত কালেকশন টোটাল, তাও প্রায় কত 120-30 পিসের বেশি এরকম মাল আছে। এটা স্টক আউট হওয়া মাত্রই হচ্ছে আমরা আমাদের প্রিমিয়াম লাইন আপ শুরু করবো। দেরি হচ্ছে শুধু আমাদের এই প্রোডাক্টের জন্য, ওইটা কবে সেল হবে তার উপর ডিপেন্ড করতেছে না। আমি আমার বেস্ট ট্রাই করতেছি এটা সেল করে দেওয়ার ফেব্রুয়ারির আগে। তো আমরা চাচ্ছি ঈদের মার্কেট আসলে ধরতে, দেখা যায় কি হয়। আর গাইস, আমাদের যে তোমার টি শার্টগুলো তোমাদেরকে দেখাইলাম, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার 100% কটন ফেব্রিক, আর হচ্ছে তোমার 170 থেকে 180 পর্যন্ত হচ্ছে তোমার জিএসএম। তো যারা জিএসএম কি জানো না, তারা একটু সার্চ দিয়ে নিয়ে গুগলে জিএসএম মানে তোমরা বুঝে যাবে। আমি আর এখানে এক্সপ্লেন করতে গেলাম না। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কোনো ব্যাড রিভিউ পাইনি কাস্টমারের থেকে, যা আছে সব পজিটিভ রিভিউ আছে। এখন দেখা যাক সামনে আল্লাহ আল্লাহ কি হয়, কিছু ভালো হইলেই ভালো। দিন যাবে আর প্রোডাক্ট কোয়ালিটি শুধু ইনক্রিজ করবে, ঠিক আছে? দামও বাড়বে, ইনক্রিজও হবে, সব দিক দিয়েই বাড়বে আসলে। ওকে গাইস, তো রাইট নাও আমাদের একটু নোটবুকে একটু লেখালেখি করতে হবে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক সকালে একটু কিছু না হলেও কিছু একটু লেখি আমার টার্গেট সম্পর্কে, তো একটু লেখালেখি করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরে। ওকে, অলরাইট গাইস, ফিরে আসলাম অনেক সময় পর। বলতে গেলে এখন মাগরিবের আজান দেয়া প্রায় শেষ। আজকে না ভালোই তোমার কাজ বাজ গেছে। আজকে একটু বাইরে গেছিলাম আম্মুর মেডিকেল চেক আপ করানোর জন্য। চেক আপ টেক আপ করায় বাসায় আসছি, আবার খাইছি টাইছি, আবার তোমার বাইরেও গেছি একটু। তো একটু আজকে একটু মানে সেরকম এনার্জি পাচ্ছি না আর ভিডিও করার। রাইট নাও আমি কোনো টপিক নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, বাট তোমাদের আমি একটা ব্যাপারে জানিয়ে রাখি যে আগামীকাল ইনশাল্লাহ যে ভিডিওটা তোমার আসবে, সেটাতে আমি হচ্ছে আমার পার্সোনাল ব্যাপারে কিছু কথা তোমাদের বলবো, যে এই ব্যবসা কীভাবে ঢুকলাম, আমি কি করব, আমার যত সব পার্সোনাল ডিটেলস এটা তোমাদের জানা দরকার, যে আমি থাকি কোথায়, আমার নাম কি, ঠিক আছে? মানে মেইন ব্যাপারটা হচ্ছে তোমার সাথে আমার জার্নি তো তোমার 365 দিনের, একটা বছরের জার্নি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তো তুমি যদি আমাকে নাই জানো যে আমি কে, আমি কি করতেছি, কেন করতেছি, ঠিক আছে, আমার ব্যাপারে যদি তুমি কোনো তথ্যই না জানো, তা তুমি তো আর সেভাবে ইন্টারেস্টেড বা আগ্রহ ফিল করবে না তুমি, তাই না? তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার ব্যাপারে আমার যাবতীয় যেসব ইনফরমেশানগুলো পাবলিকলি শেয়ার করা যায়, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি কালকেরা জানিয়ে দিব। তো আই হোপ এতে যে আমাদের দুজনের যদি আরও মানে ইমোশনাল যে কানেকশনটা, বন্ডিংটা, এটা আরও বেশি বাড়বে। তো তো সেসব বিষয়ে কথাবার্তা হচ্ছে কালকের ভিডিওতে। ওকে ওকে গাইস, তো আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।